আমরা এখানে আমাদের ভাই আজ মারা গিয়েছে সড়ক দুর্ঘটনায়, এই জন্য আমরা এই দাবিতে এসেছি যাতে আমরা নিরাপদ একটি সড়ক পাই, নিরাপদ জীবনযাপন করতে পারি, এমন দুর্ঘটনা আর না হয়। আর আইন শৃঙ্খলা সম্পর্কে যাতে সবাই সচেতন হতে পারে, এইরকম যাতে আমাদের ছোট ভাই বোন আর মারা না যায়, সকল মায়ের যাতে কোল খালি না হয়। অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনায় আমাদের স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ইসমাম হোসেন ইন্তেকাল করিয়েছে। আমরা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য দাঁড়িয়েছিলাম রাস্তায়। 2025 সালে এসেও আমরা আবার দাঁড়িয়েছি নিরাপদ সড়কের আন্দোলনে। 7 বছরে ব্যর্থ আমাদের রাষ্ট্র, ব্যর্থ আমাদের সরকার, ব্যর্থ এদেশের আইন, ব্যর্থ তারা যারা নিজের যানবাহনকে উড়োজাহাজ মনে করে চালিয়ে নিয়ে যায়, যারা জীবনের পরোয়া করে না, যারা যতক্ষণ না নিজেদের বুক খালি হচ্ছে, নিজের গোল খালি হচ্ছে, নিজেদের আপনজন হারাচ্ছে, ততক্ষণ কেউ বুঝতে চায় না বিচ্ছেদের কি যন্ত্রণা। আজ আমরা সেই বিচ্ছেদের যন্ত্রণা থেকেই সড়কে দাঁড়িয়েছি। আমাদের একটাই আশা, যাতে আমরা নিরাপদ সড়কে চলাচল করতে পারি এবং নিরাপদ স্কুল আসতে পারি। আমাদের একবার সিনিয়র আকাশ এইভাবেই একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আবার আজকে আমাদের স্কুলের শিক্ষার্থী ইসমাম, আমাদের ছোট ভাই, এইভাবেই মারা গেছে। মানে আমাদের এক সড়কের কোনো সিকিউরিটি নাই আর কি। আমরা আমাদের স্কুলের সামনে অনেকগুলো জেব্রা ক্রসিং চাই, প্লাস স্কুলের সামনে স্পিড ব্রেকার থাকা যায়। এই কারণে আসলে আমাদের মূলত আমরা দাঁড়িয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু দেখলাম তাদের সাথে একত্র ঘোষণা করেছে, সাধারণ জনগণ ঘোষণা করেছে। তাদের একটাই দাবি, হাতীবান্ধার জন্য নিরাপদ একটি সড়ক পায়। নিরাপদ সড়কের জন্য তাদের প্রধান দাবি ছিল হচ্ছে 4 লেনের রাস্তা। 4 লেনের রাস্তা আপনারা জানেন যে ইতিমধ্যেই হচ্ছে রাস্তার সাইট ভিজিট করা হচ্ছে। আমরা গতকালও আমরা বড় খাতের দিকে একটা সাইট দেখে এসেছি, সেখানে কিছু অবকাঠামো রয়েছে, সেই জন্য রাস্তাটা করা যাচ্ছে না। তো সব কিছু মিলেই হচ্ছে 4 লেনের কাজ চলছে, তবে এটা খুবই শীঘ্রই একটা টাইম প্রসেস আছে, টাইম গেলে হবে। পাশাপাশি আরেকটা দাবি ছিল যেন আমাদের থাকে, স্পিড লিমিট তৈরি করে দেওয়া হয়। আমিও তাই মনে করি যে বিশেষ করে আমাদের যে আদর্শ স্কুল থেকে শুরু করে দইখাওয়া মোড় পর্যন্ত, মেডিকেল মোড় পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমাদের অসংখ্য স্কুল কলেজ এবং হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আছে, জনগণের জনসমাগম আছে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।